তাহলে কি বললাম, কার্বন 1 থেকে শুরু করে 4 পর্যন্ত গ্যাসীয়, কার্বন সংখ্যা 5 থেকে শুরু করে 15 পর্যন্ত, এটা কিন্তু 15 পর্যন্ত তরল, আর 16 পর থেকে যতগুলো কার্বন নিয়ে অ্যালকেন হবে সবগুলাই কিন্তু কঠিন হবে। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, বলছে কোনটি বা কয়টি অ্যালকেন সদস্য গ্যাসীয়, মানে 4টি, এই যে 1 থেকে 4, 4টি কি হবে গ্যাসীয় হবে, 1 2 3 4, 3টা 2টা, কয়টা হলো 3টা, একটা 4টা, 2টা 6টা, এই 6টা হচ্ছে আমাদের এইটার গাঠনিক সংকেতটা। এখন ঘটনা কি হয়, ঘটনা হয় হচ্ছে এই জায়গা থেকে একটা বন্ড ভেঙে যায়। আমি একটু ব্যাখ্যা করে বোঝাচ্ছি, বন্ড ভেঙে যায়। বন্ড ভেঙে গেলে নর্মালি কি হয় দেখো, CH3, যখন এটা তো আছেই, CH তো আছেই, তাইলে এখানে হবে কি CH, এর সাথে একটা OH বসে যাবে, দুইটা OH ছিল না, একটা OH বসে যাবে। ঠিক আছে, বসে গেল, এইখানে একটা বন্ড ভেঙে যাবে, একটা বন্ড ভেঙে গেল, এইখানে OH দুইটা আছে, তাহলে CH2, এই যে বন্ড একটা ভেঙে গেল, ওই ভাঙা অংশে আর একটা OH এসে বসে যাবে। ঠিক আছে, এখন দেখো এইটা কোথায় আছে, এটা কোথায় আছে দেখো, মিলে দেখো, এই দেখো এই যেটা CH3 CH CH OH, তারপরে CH2OH। ঠিক আছে, তার মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কিন্তু আগামীকালকে কেমিস্ট্রি এক্সাম। গত 3 দিনে আমি কিন্তু অনেকগুলো প্লেলিস্ট তোমাদের দিয়ে দিছি, আশা করি তোমরা প্রত্যেকটা ক্লাস দেখছো। আজকে মূলত আমি তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রি, অর্থাৎ যেটাকে তোমরা বলো চ্যাপ্টার 11, অনেক স্টুডেন্ট কিন্তু মেসেজ করছো যে স্যার আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে অনেক সমস্যা আছে, MCQ ধরতে পারি না, রিয়াকশনগুলোকে ধরতে পারি না। সো এই ব্যাপারে আমি টোটাল আজকে ক্লাসের মধ্যে ডিসকাশন করে দেব। এখানে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট MCQগুলো দেখাবো এবং এই MCQগুলো ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব, যাতে করে তোমাদের সিকিউতেও অনেক বেশি হেল্পফুল হয়। ওকে চলো, সো আমরা বেশি দেরি করব না, আমরা মূল ক্লাসে চলে যাই। প্রথমত হচ্ছে আমরা দেখতেছি এখানে প্রথম কোশ্চেন হচ্ছে ন্যাপথালিনের অণুতে কতটি দুর্বল বন্ধন রয়েছে। দুর্বল বন্ধন কোথায়, ন্যাপথালিন। তাহলে তোমাকে প্রথমে জানতে হবে যে হ্যাঁ ন্যাপথালিন দেখতে কেমন, এটাকে জানতে হবে। সো দেখো ন্যাপথালিন দেখতে একটু এরকম হয়, তার শেপটা একটু এরকম হয়, বেনজিন বলয়ের মতো হয়, ঘরবাড়ি আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ন্যাপথালিন। সো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে হচ্ছে দুইটা করে বন্ড দিতে পারি। সো দেখো এটা হচ্ছে মূলত ন্যাপথালিন। এখন আসো ন্যাপথালিনে কয়টা বন্ড আছে, ডাবল বন্ড আছে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা হচ্ছে ডাবল বন্ড আছে। তাহলে আমরা জানি প্রত্যেকটা ডাবল বন্ডে একটা পাই থাকে, একটা সিগমা থাকে। পাই বন্ধন যেটা, এটা হচ্ছে আমাদের দুর্বল বন্ধন। পাই বন্ধনটা কি ভাইয়া, দুর্বল বন্ধন। আর সিগমাটা কি, সিগমাটা হচ্ছে আমাদের শক্তিশালী কি বন্ধন। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে আমাদের দুইটা কি 5টা ডাবল বন্ড আছে, তার মানে আমাদের 5টা দুর্বল বন্ধন আছে, 5টা শক্তিশালী বন্ধন আছে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে ভাইয়া, রাইট অ্যান্সার হচ্ছে এই যে এইটা, 5টা কি আছে শক্তিশালী বন্ধন আছে, 5টা দুর্বল বন্ধন আছে। যদি তোমাকে এখানে প্রশ্ন করতো যে এখানে কতটি শক্তিশালী বন্ধন পাওয়া যায়, তাহলে কিন্তু সংখ্যা 5ই হইতো। ঠিক আছে, এই জন্য মাথায় রাখতে হবে কিন্তু জিনিসটা। আচ্ছা এরপরে আসো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন বলছে ফরমালিনে কত ভাগ পানি থাকে, পানি কত ভাগ থাকে, এটা মুখস্থ করে নিবা। ফরমালিনে হচ্ছে 60% পানি থাকে, এবং আরেকটা ইনফরমেশন লিখে নাও, এটা হচ্ছে 40% HCHO থাকে। ঠিক আছে, দুইটা ইনফরমেশন একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, MCQতে কিন্তু আসতে পারে। 60% পানি আর হচ্ছে 40% হচ্ছে HCHO। ওকে, আচ্ছা এরপরের প্রশ্নে যাই চলো। দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। এখানে বলছে যে তোমার ক্যালসিয়াম তোমার কার্বনেট এর সাথে H2O এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে একটা এ যৌগ এবং হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সো আমাকে প্রথমে এখান থেকে বের করতে হবে এ যৌগ, বুঝতেই পারতেছো। প্রশ্ন কি বলছে, প্রশ্নে বলছে যে এ যৌগ হতে প্রস্তুত করা যায় কোনগুলা, একটা PVC, একটা ইথানল, একটা টেট্রা ব্রোমো ইথেন। সো আমরা তিনটাই দেখবো যে প্রস্তুত করা যায় কি যায় না। সো এই MCQটা তোমাদের জন্য কিন্তু সিকিউটা ইম্পর্টেন্ট, কজ এখানে আমরা 3টা রিয়াকশন দেখবো কিন্তু। ওকে, আচ্ছা সো প্রথমে চলো আমরা বের করি যে এই জিনিসটা আসলে কি, এটা কি। এটা হচ্ছে দেখো এখান থেকে কিন্তু তোমাদের বুঝতে সমস্যা হয়, এটাই কিন্তু আমরা বোঝো না যে এইখান থেকে এটা কি উৎপন্ন হবে। এটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে, যেমন ধরো আমি যদি বলি ক্যালসিয়াম
এইটা মূলত হচ্ছে পানি ভেঙে গেছে, এইচ প্লাস হয়ে গেছে, প্লাস ওইচ মাইনাস হয়ে গেছে, তাই তো? ক্যালসিয়াম সে ধরছে হচ্ছে এই ওএইচ মাইনাসকে, ধরে সে কি করছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলছে। এটা তো আমরা বুঝছি, সহজ ব্যাপার। এরপরে আসো, এই যে কার্বন দুইটা আছে না, এই দুইটা কার্বন কিন্তু এখানে বসবে, কার্বন দুইটা এখানে বসবে। এখন আসো এখানে এইচ প্লাস কয়টা আছে, এখানে এইচ প্লাসও কিন্তু দুইটা আছে। তার মানে একটা হাইড্রোজেন এইখানে এসে বসবে, আর একটা হাইড্রোজেন এখানে এসে বসবে। কার্বনের হাত কয়টা, কার্বনের হাত হচ্ছে 4টা। তাহলে দুইটা হাতে এই কার্বনের এক হাতে হাইড্রোজেন বসছে, এক হাত এইটা, এই কার্বনের এক হাতে হাইড্রোজেন বসছে, এক হাত এইটা, ঠিক আছে, এই যে এইটা। এখন আসো তাহলে এই কার্বনের হাত ফাঁকা আছে কয়টা, দুইটা, সো দুইটা হাত দিয়ে দেয়, এই কার্বন দুইটা হাত ফাঁকা আছে। তার মানে কি হলো ঘটনা, ঘটনা হলো এখানে সি, তারপরে এইচ, ট্রিপল বন্ড সি এইচ। এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের ইথা কি, অ্যালকাইল মূলক না, অ্যালকাইন মূলক, ইথাইন, ইথাইন, ঠিক আছে, ইথাইন হয়ে গেছে। তার মানে আমরা বুঝলাম এটা হচ্ছে ইথাইন। ইথাইনটা কেমন দেখা যায়, সি এইচ ট্রিপল বন্ড সি এইচ, ঠিক আছে, ইথাইন হয়ে গেছে। এখন আসলে ইথাইন থেকে আমরা পিভিসি বের করতে পারি কিনা। এখন ভাই পিভিসি জিনিসটা কি, তোমাদের সিলেবাস বহির্ভূত। পিভিসি হচ্ছে একটা কি পলিমার, দেখি আমরা তারপরে উৎপন্ন হয় কিনা। যেমন ধরো যদি এক নাম্বারটা আমরা দেখি, তাহলে আমরা লিখবো সি এইচ ট্রিপল বন্ড সি এইচ, ওকে। এর সাথে এই সিএল এর বিক্রিয়া হয়, বিক্রিয়া হয়ে তৈরি করে কি, তৈরি করে হচ্ছে একটা বন্ড ভেঙে যাবে, ভালো মতো বুঝো, একটা বন্ড ভেঙে যাবে, এখানে হয়ে যাবে হচ্ছে তোমার CH2 ডাবল বন্ড। কেন, একটা বন্ড ভেঙে গেছে, ওই বন্ডে এই হাইড্রোজেন এসে বসছে, ঠিক আছে, এই জায়গায় এসে বসছে CH2 ডাবল বন্ড। আর এই জায়গাতে CH ক্লোরিন বসে যাবে, এই যে ক্লোরিন ছিল না, এটা কি হয়েছে, এখানে এসে বসে গেছে, বোঝা গেছে ঘটনা। আচ্ছা, এরপরে আসো, পরে যখন আরেকটা রিয়াকশন হয়, সেকেন্ড স্টেপ, তখন কি হয়, তখন হচ্ছে আরেকটা বন্ধন এখানে ভেঙে যায়, CH2 এইটা ঠিকই থাকে, সিঙ্গেল হয়ে যায়, তারপরে CHCl এরকম হয়। এটা হচ্ছে আমি এন দিয়ে দিই, মানে এন সংখ্যক এই যৌগ যখন একত্র হয় তখন তাকে আমরা বলি হচ্ছে পিভিসি, ঠিক আছে। আচ্ছা, আই থিঙ্ক তাহলে ক্লিয়ার যে পিভিসি উৎপন্ন হয়ে গেছে, সত্য, এটা সঠিক। এরপরে আসলে আমরা দেখবো ইথানল উৎপন্ন হয়েছে কিনা। ইথানল মানে হচ্ছে অ্যালডিহাইড, এটা একটু দেখি বিক্রিয়াটা 2 নাম্বার। দেখো যদি আমরা CH ট্রিপল বন্ড CH এর সাথে আমরা পানি যুক্ত করে দেই, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া সিকিউর জন্য কিন্তু, তাহলে আমরা জানি 20% যদি আমরা H2SO4 লাগাই দিই আর 2% HgSO4 লাগাই দিই, 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে দিই, তাহলে এইখানে আমাদের ইথানল উৎপন্ন হয়ে যায়। ইথানলটা কি, CH3CHO তৈরি হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে কিন্তু আমাদের এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, ইথানলও কিন্তু হয়ে গেছে, দুইটাই কিন্তু সত্য। এরপরে আসো 3 নাম্বারটা, টেট্টা ব্রোমো ইথেন কিভাবে তৈরি হলো। টেট্টা ব্রোমো ইথেনটা আমি এখানে দেখা দিই, দেখো CH ট্রিপল বন্ড CH, এর সাথে আমরা ব্রোমিন যুক্ত করে দেবো, যেহেতু ব্রোমো বলছে ব্রোমিন যুক্ত করে দেবো। এখানে দুইটা বন্ড ভেঙে যায়, দুইটা বন্ড ভেঙে গেলে এর সাথে তোমার যুক্ত হবে হচ্ছে দুইটা ব্রোমিন, একটা বন্ড থাকবে CH2, এর সাথে যুক্ত হবে হচ্ছে দুইটা ব্রোমিন। তাহলে কয়টা ব্রোমিন হলো, 4টা ব্রোমিন হয়েছে। সমতা করতে পারো তোমরা, সমস্যা নেই, 2 দিয়ে সমতা হয়ে যায়। 4টা ব্রোমিন মানে টেট্টা ব্রোমো, 4 মানে টেট্রা, আর ব্রোমিন মানে ব্রোমো, টেট্টা ব্রোমো, দুইটা কার্বন কি হয়, ইথেন, টেট্টা ব্রোমো ইথেন, এটা হয়ে গেছে। তার মানে আমাদের এটা রাইট অ্যান্সার কি হবে, সবগুলাই কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসো, অ্যালকিনের সাধারণ সংকেত কোনটা। অ্যালকিন খুবই সহজ, আমরা জানি অ্যালকিনের হচ্ছে এইটা হচ্ছে সাধারণ সংকেত CnH2n, তাই না, একদম বেসিক পড়া। এটা কি CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের, এটা হচ্ছে আমাদের অ্যালকেন, ওকে। এটা কি CnH2n+1, এটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক,
কাইলমূলক, একটু মুখস্থ রাখবা, কারণ তোমাকে যে অ্যালকিনি দেবে এমন কোনো কিন্তু কথা না, তোমাকে কিন্তু যে কোনোটাই কিন্তু দিতে পারে, তাই তো। আর এইটা কি দেখো, দুইটা বাদ দিয়ে দিছে, তার মানে এইটাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন, ঠিক আছে। এইগুলো তোমরা 9-10-এ অনেক পড়ছো আর কি, সাধারণ সংকেতগুলো। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এর পরের প্রশ্নে যাই চলো। এখানে বলছে পরের প্রশ্নে CH3C ট্রিপল বন্ড তারপরে CH3 যৌগটির নাম কি? নামকরণ খুবই সহজ। দেখো নামকরণ করলে কি হবে, আমি যদি এটাকে 1 নাম্বার কার্বন ধরি, এটাকে 2 নাম্বার কার্বন ধরি, এটাকে 3 নাম্বার কার্বন ধরি, এটাকে 4 নাম্বার কার্বন ধরি, 4টা কার্বন আছে, 4টা কার্বন আছে, বুঝো। তার মানে কি হবে, বিউট। আমরা জানি কার্বন সংখ্যা 4 হলে কি হয়, বিউট। এটা কি আছে, ট্রিপল বন্ড প্লাস আইন, তাহলে কি হলো, বিউটাইন। বিউটাইন, ঠিক আছে, এখানে লিখে দেই, এটা হবে কি, বিউটাইন, ঠিক আছে। কার্বন কয় নাম্বার, মানে এই যে ট্রিপল বন্ডটা কয় নাম্বার কার্বনে আছে, 2 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড আছে, তার মানে হবে বিউটাইন 2। বিউটাইন 2 এখানে আছে, বিউটাইন 2, এই যে বিউটাইন 2, ঠিক আছে। সো এরকম ভাবে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। তুমি চাইলে পাশ থেকেও গুনতে পারো, স্যার এখানে পাশ থেকে গুনলে কি হবে, এই পাশ থেকে গুনলে দেখো কার্বন, এই যে ট্রিপল বন্ডটা 2 নাম্বার কার্বনের মধ্যে পড়ে গেছে। তুমি যে পাশ থেকেই গুনো মাঝখানে পড়ে গেছে, তো 2 নাম্বার কার্বনেই পড়বে, বুঝতে পারছো। আচ্ছা পরের প্রশ্নে যাই চলো আমরা। পরের প্রশ্নে কি বলছে দেখো, পরের প্রশ্নে বলছে যে স্বাভাবিক অবস্থায় কতটি বা কয়টি অ্যালকেন সদস্য গ্যাসীয় থাকে। স্বাভাবিক অবস্থায় কয়টি অ্যালকেন সদস্যগুলা গ্যাসীয় থাকে, একটু মাথায় রাখতে হবে। এটা একটু বেসিক দিয়ে তোমাদের দেখো, বেসিকটা হচ্ছে কার্বন 1 থেকে শুরু করে 4, এইটা হচ্ছে আমার কি থাকে, গ্যাসীয় থাকে। 1 থেকে শুরু করে 4, অর্থাৎ কার্বন সংখ্যা, কার্বন 1 থেকে কার্বন 4, এটা গ্যাসীয় থাকে, অর্থাৎ তুমি বলতে পারো বিউটেন পর্যন্ত, ঠিক আছে। তারপরে কার্বন 5 থেকে কার্বন 15, এটা হচ্ছে তোমার তরল থাকে, তরল পানি, তরল থাকে। আর কার্বন 16 এরপর থেকে যা আসবে সবগুলা কঠিন, ঠিক আছে। এই বেসিকটা একটু মাথায় রাখবা, এই 3টা বেসিক মাথায় রাখবা, তাহলে কিন্তু এখান থেকে যে কোনো এমসিকিউ আসলে পারবা, ঠিক আছে। তাহলে কি বললাম, কার্বন 1 থেকে শুরু করে 4 পর্যন্ত গ্যাসীয়, কার্বন সংখ্যা 5 থেকে শুরু করে 15 পর্যন্ত, এটা কিন্তু 15 পর্যন্ত তরল, আর 16 পর থেকে যতগুলো কার্বন নিয়ে অ্যালকেন হবে সবগুলাই কিন্তু কঠিন হবে, ঠিক আছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, বলছে কোনটি বা কয়টি অ্যালকেন সদস্য গ্যাসীয়, মানে 4টি, এই যে 1 থেকে 4, 4টি কি হবে, গ্যাসীয় হবে, 1 2 3 4, অর্থাৎ তোমার হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, ঠিক আছে, 4টা গ্যাসীয় হবে আর কি। এরপরে আসো, এখানে বলছে C3H6, এটা হচ্ছে আমাদের এ, ফাইন, সমস্যা নাই, প্লাস H2O, তারপরে হচ্ছে তোমার এইখানে জার্মান অক্সিজেন দেওয়া আছে, প্রভাবক দেওয়া আছে হচ্ছে KOH, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এখানে একটা এক্স উৎপন্ন হয়। এখন বলছে যে এই যে এক্স উৎপন্ন হয়েছে এখানে একটা, সো এক্স পদার্থটি সংকেত কোনটা, এক্স পদার্থ সংকেত কোনটা, এটাও কিন্তু সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট রিয়াকশন। কি হবে দেখো, একটু রিয়াকশন করে দেখি আমরা, কি বলছে এখানে, C3H6 প্লাস H2O প্লাস জার্মান অক্সিজেন, কি হবে ঘটনা। এইখানে নর্মালি কি হয় দেখো, আমি একদম প্র্যাকটিক্যালি তো দেখানো সম্ভব না ল্যাবে ছাড়া, এটা এখান থেকে দেখো বোঝা যায় কিনা, খুব সুন্দর করে কিন্তু বোঝা যায়। মানে আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমরা এই বিক্রিয়কগুলো দেখে উৎপাদটা কীভাবে গেস করতে পারি না। সো দেখো এইখানে আমাদের C3H6 আছে, H2O প্লাস ও আছে, তার মানে এইখান থেকে একটু নর্মাল চিন্তা করো, এই দুইটা মিলে তুমি 2টা OH কে বের করে নিয়ে আসো, 2টা OH কে কি করো, 2টা OH কে বের করে নিয়ে আসো, 2টা OH কে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো, এই যে এখান থেকে C3H6, এইখান থেকে মূলত আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে যে কার্বন যেটা আছে 3 কার্বন না, 3 কার্বন, এখানে হচ্ছে আমাদের, তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 3, বুঝো, আর এইখানে হচ্ছে আমাদের কত, 3, 6টা হয়ে গেছে।
6 যেহেতু বলছে, তার মানে এইখানে কি হয়েছে, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যালকিন, তাই না? অ্যালকিন। তাহলে অ্যালকিনের রিয়াকশনটা, ধরো আমি যদি এইখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে 1 দিয়ে দেই আর এখানে 2 দিয়ে দেই, তাহলে কিন্তু হয়ে গেছে। দেখো 3টা 2টা কয়টা হলো, 3টা 1টা 4টা 2টা 6টা, এই 6টা হচ্ছে আমাদের এইটার গাঠনিক সংকেতটা। এখন ঘটনা কি হয়, ঘটনা হয় হচ্ছে এই জায়গা থেকে একটা বন্ড ভেঙে যায়। আমি একটু ব্যাখ্যা করে বোঝাচ্ছি। বন্ড ভেঙে যায়, বন্ড ভেঙে গেলে নর্মালি কি হয় দেখো, CH3, যখন এটা তো আছেই, CH তো আছেই, তাইলে এখানে হবে কি CH, এর সাথে একটা OH বসে যাবে, 2টা OH ছিল না, একটা OH বসে যাবে, ঠিক আছে, বসে গেল। এইখানে একটা বন্ড ভেঙে যাবে, একটা বন্ড ভেঙে গেল, এইখানে OH 2টা আছে, তাইলে CH2, এই যে বন্ড একটা ভেঙে গেল, ওই ভাঙা অংশে আর একটা OH এসে বসে যাবে, ঠিক আছে। এখন দেখো এইটা কোথায় আছে, এটা কোথায় আছে, দেখো মিলে দেখো, এই দেখো এই যেটা CH3 CH3 CH CH OH, তারপরে CH2OH, ঠিক আছে। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এটা। বুঝছো জিনিসটা? একটু ভেঙে দেখো, বের করে ফেলছি, ক্লিয়ার। সো একটু ভেঙে ভেঙে বের করা শিখতে হবে, তাহলে কিন্তু এরকম তোমার রিয়াকশনগুলা সিকিউতেও কিন্তু আসতে পারে, সিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আই থিঙ্ক এটা বুঝতে পারছো। এরপরে প্রশ্নে চলো যাই। এখানে বলছে যে MCQ 8 বলছে প্রোপিন যৌগের জন্য প্রযোজ্য কোনগুলা, একটা হচ্ছে এর স্থূল সংকেত CH2, এটা আমরা একটু দেখি এটা ঠিক আছে কিনা। স্থূল সংকেত CH2, তো নরমালি দেখো প্রোপিন কার্বন সংখ্যা কত, মানে হচ্ছে কার্বন হচ্ছে তোমার 3টা, প্রোপিন, তাহলে এইখানে হচ্ছে আমাদের হবে 3, এখানে হচ্ছে আমাদের H, এখানে হচ্ছে আমাদের H2, ধরো আমি এখানে ডাবল দিয়ে দিলাম, বা এটাকে একবার এইভাবে লিখে যায় যে C3H6, তাই না, প্রোপিন। এখন এর স্থূল সংকেতের কথা বলছে CH2, তো খেয়াল করো এখান থেকে যদি আমি এটাকে তোমার কেটে দেই 3 দুগুণা 6, তাহলে এখানে কি হয় CH2 হয়ে যায়, তো 3 দুগুণা 6 কাটা যায়, তাইলে আমার এটা কিন্তু ঠিক আছে, তাই না, ঠিক আছে, কিন্তু আমার CH2 কিন্তু আমার হয় সংকেত। তারপরে C3H8 অপেক্ষা কম সক্রিয়, এটা একটু মুখস্থ রাখবা, C3H8 অপেক্ষা হচ্ছে বেশি সক্রিয় হবে, কম সক্রিয় হবে না, তার মানে এটা কিন্তু হবে না, এটা হবে না। এখন C3H8 কি, এটা আমাদের হচ্ছে অ্যালকেন, এটা আমাদের অ্যালকেন, অ্যালকেনের থেকে তোমার কি হয়, অ্যালকিনটা বেশি সক্রিয় হয়, কম সক্রিয় হয় না, ঠিক আছে। এই জন্য কিন্তু এটা রাইট অ্যান্সার হবে না। তাইলে বুঝতেই পারতেছো, এইটা হইছে, এইটা হয় নাই, এটা তো অটো হবে, এটা তো অটো হবে, যেহেতু সব জায়গায় কি আছে, অপশন 2টাই আছে, তার মানে অপশন হচ্ছে 1 আর 3। তারপরে এটা আমি দেখাই দেই যে তুমি শতকরা সংযুতি বলছে 85.71%, এটা হয় কিনা। সো এটা আমরা একটু দেখি, 85.71%। সো আমরা জানি CH3 মানে C3H6 এর আণবিক সংকেত ভর কত, আসলে আণবিক ভর হচ্ছে 12 × 3 36 প্লাস হচ্ছে 6 প্লাস 6 কত হচ্ছে 42 কার্বনের বলছে, জাস্ট কার্বনেরটা বের করো, তাইলে আমরা উপরে লিখবো হচ্ছে কার্বনের 36, নিচে হচ্ছে 42 ইন্টু হচ্ছে 100%। সো ক্যালকুলেট করো, একটু ক্যালকুলেট করলেই কিন্তু আমাদের এই রিয়াকশনটা বা এই ম্যাথটা কিন্তু হয়ে যাবে। একটু ক্যালকুলেট করি, দাঁড়াও, ক্যালকুলেটর বের করে নিলাম। 36 ডিভাইডেড বাই হচ্ছে 42 ইন্টু 100 সরি 85.71, দেখো 85.71 রাইট অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার, সহজ একদম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমাদের চলে গেল, এটা আমাদের শেষ। এরপরে আসো 11 নম্বরটা। এখানে কি বলছে, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটা, আমরা জানি অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO, অ্যালডিহাইড, এটা হচ্ছে তোমার কিটোন, CO মানে হচ্ছে কিটোন, এটা মনে রাখবা, এটা হচ্ছে কিটোন, এটা কি কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যালকোহল, তাই না, এগুলা কিন্তু আমাদের কাছে কমন, আমরা জানি এগুলা। আচ্ছা, এরপরে চলো, এরপরে বলছে কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সম্পৃক্ত না, অসম্পৃক্ত। সো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে আমরা মূলত এই যে কার্বনিক যে অ্যাসিডটা আছে এটাকে আমরা বলি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এর সংকেতটা কি হয়, এর সংকেতটা হচ্ছে H2CO3,
H2 মনে হয় না, অনলি H হয়, একটু চেক দিয়ে দিই, হ্যাঁ অনলি H হবে মনে হয় এটা। আচ্ছা, কার্বনিক অ্যাসিড কি আমাদের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ওকে, এরপরে আসো এই যে স্টিয়ারিক অ্যাসিড যেটা, এইটা সংকেত হচ্ছে লিখে রাখো C17H35, তারপরে COOH। ঠিক আছে, স্টিয়ারিক অ্যাসিড সংকেতগুলো একটু লিখে রাখো। অলিক অ্যাসিড হচ্ছে সেম C17H33 আর সাইট্রিক অ্যাসিড যেটা, এটা CHO লিখবা, এটা হচ্ছে তোমার 6, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 7। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু এই যে এই অ্যাসিডের যে সংকেতগুলো লিখে রাখতে পারি। ঠিক আছে, আসতে পারে পরীক্ষাতে, খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু জিনিসগুলো। এরপরে আসো আমরা দেখবো পরেরটা বলছে সাধারণ তাপমাত্রায় কোনটি তরল। সাধারণ তাপমাত্রায় তরল কোনটা? দেখো সাধারণ তাপমাত্রায় তরল হচ্ছে মূলত আমাদের এই জায়গায় এখানে আমাদের দেখতে হবে অ্যালকিন কোনটা আছে। অ্যালকিন সাধারণ তাপমাত্রায় তরল, এটা হচ্ছে আমাদের এই যে C6H কত হবে, H14। আমরা কই দেখছিলাম এটা, কই দেখছিলাম বলো তো? আমরা কিন্তু একটু আগে দেখছিলাম যে কার্বন 1 থেকে 5 এটা কি হয়, গ্যাস। কার্বন 5 না 4, ভুল হয়েছে, 5 থেকে কার্বন হচ্ছে 15, এটা কি 5 থেকে 15, এটা হচ্ছে আমাদের লিকুইড তরল। ঠিক আছে, আর কার্বন 16 যেটা, এটা কি, এটা হচ্ছে আমাদের কি হবে, এটা কঠিন সলিড। ওকে, সো দেখো তাহলে আমাদের কার্বন 2 এটা তরল, এটা গ্যাস, এটা গ্যাস। 4 এটাও গ্যাস। 20 এটা কি, এটা সলিড। দুইটা গ্যাস, এটা সলিড। তাইলে আমাদের এখানে তরল, তরল কোনটা হবে, কার্বন 6, কারণ 5 থেকে শুরু করে 15। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি হবে, এটা আমাদের লিকুইড হবে, তরল হবে। বুঝতে পারছো, একদম সহজ। দেখো এই তিনটা মনে রাখতে পারলে কিন্তু অনেকগুলোই কমন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, এরপরে আসো, এরপরে দেখি আমরা বলছে অসম্পৃক্ততার পরীক্ষায় কোনটি ব্যবহার করা হয়। এক কথায় ব্রোমিন, ব্রোমিন ব্যবহার করা হয়। ব্রোমিনের বর্ণ কি হয় অসম্পৃক্ত পরীক্ষা, লালচে হয়, লালচে। ব্রোমিনের বর্ণ কি হবে, লালচে হবে। ঠিক আছে, ব্রোমিন আমরা কি করি অসম্পৃক্ততার পরীক্ষার সময় আমরা কিন্তু ব্রোমিন ব্যবহার করে থাকি। ওই যে টেট্রা ব্রোমো ইথেন একটা রিয়াকশন করলাম না, ওটা কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষা। ঠিক আছে, মাথায় রাখো। এরপরে আসো কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন, এগুলা কি আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে দেখো আমাদের অ্যালকাইন অথবা অ্যালকিন থাকলেই হবে। এইটা হচ্ছে C2H6, এটা অ্যালকেন, এটা হবে না, অ্যালকেন হবে না। C3H8 এটাও অ্যালকেন, এটাও হবে না। C4H3 এটাও অ্যালকেন, এটাও হবে না। এই যে এটা হচ্ছে অ্যালকিন, C3H6 CnH2n। ঠিক আছে, দেখো মিলে গেছে, অ্যালকিন এটা। তার মানে হচ্ছে আমরা বলতে পারবো 2 নম্বর অপশনটা হচ্ছে অসম্পৃক্ত। এখানে অ্যালকাইন হলেও অসম্পৃক্ত হইতো। ঠিক আছে, আচ্ছা এরপরে চলো আরেকটি ইম্পর্টেন্ট এমসিকিউতে চলে আসছি আমরা। এখানে বলছে CaC ক্যালসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে পানি, এক্স বিক্রিয়া উৎপন্ন হয়েছে। এটা কিন্তু আমি করছিলাম। এক্সটা কি হয়েছিল, এক্সটা হয়েছিল হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এটা হয়েছিল, তাই না? আচ্ছা, সো এইখানে কি বলছে, এক্স যৌগটি কোনটা। তো এক্স যৌগ কোনটা হবে, দেখো কার্বন 2টা আছে, হাইড্রোজেন কয়টা আছে, 2টা আছে। তার মানে এই যে প্রথমটা, কার্বনও 2টা, হাইড্রোজেনও 2টা, তার মানে কি প্রথমটা হবে। বোঝা গেছে জিনিসটা, একদম সহজ, পানির মতো। এরপরে প্রশ্নে যাই চলো, 15 নম্বরটা। এখানে কি বলছে, এখানে আরেকটা যৌগ বিক্রিয়া দেওয়া আছে এবং এই জায়গাতে খুব এটা ইম্পর্টেন্ট বিক্রিয়া তোমাদের জন্য, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেটা আর কি। আচ্ছা, এখানে এক্স যৌগ কোনটা এটা বের করতে বলছে। এক্স যৌগ, এই যে এক্স উৎপন্ন হয়েছে। সো দেখো এখান থেকেও কিন্তু আমরা স্মুথলি করতে পারি। এই যে সোডিয়াম, এই যে সোডিয়াম, এটা বিক্রিয়া করবে হচ্ছে Na2 হবে। আর কার্বন 2টা, আর হচ্ছে কার্বন এখানে অক্সিজেন, কার্বন একটা, অক্সিজেন 2টা, এখানে একটা 3টা, এটা মিলে হচ্ছে CO3 তৈরি করবে। ঠিক আছে, তাহলে এটা তৈরি হয়ে গেছে। এখন বাকি যা আছে সেটা হচ্ছে এক্স। এখন বাকি কি থাকবে, বাকি থাকবে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন বাকি থাকবে। তাহলে আমাদের এখানে লিখে দাও যে CH3, আর হচ্ছে এই হাইড্রোজেনটা কি হবে, এখানে গিয়ে বসবে, এটা হয়ে যাবে হচ্ছে CH3। ওকে, CH3 এর নাম কি, 2টা কার্বন,
কার্বন এখানে 2টা, হাইড্রোজেন এখানে 6টা। ঠিক আছে, অ্যালকেন, অ্যালকেন 2 আছে, মানে ইথেন। ওকে, দেখি ইথেন কোথায় আছে, এখানে C2H6। দেখো এই যে C2H6, বুঝতে পারছো? রাইট অ্যান্সার কিন্তু পেয়ে গেছি আমরা। সো এই বিক্রিয়াগুলা একটু ভালো করে প্র্যাকটিস করলে দেখবা তোমাদের কাছে কিন্তু এগুলো দুধভাত হয়ে যাবে। এগুলো কঠিন জিনিস না, খুবই ইন্টারেস্টিং জিনিস। কোনটি রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান? আমরা জানি রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান হচ্ছে ইথানল, কারণ ইথানল হচ্ছে 96% ইথানলকেই আমরা কি বলি? রেকটিফাইড স্পিরিট বলি। ইথানলের সংকেত কি? ইথানল, এই যে এটা হচ্ছে ইথানল। ঠিক আছে, কার্বন 2টা আছে, ইথানল কোনটা হবে দেখো তো, এই যে এইটা। ক্লিয়ার? জিনিসটা সহজ একদম, মনে রাখবা রেকটিফাইড স্পিরিট হচ্ছে 96%। কোনো দ্রবণে যদি ইথানল থাকে তাহলে সেটা হচ্ছে কি? রেকটিফাইড স্পিরিট। ওকে, আচ্ছা এরপরে চলো আমরা 17 নম্বর এমসিকিউতে চলে আসছি। এখানে বলছে যে C3H8Cl বিক্রিয়া করছে ইউভি যখন দেখবা প্রভাবক, তখন কিন্তু মনে করবা এটা হচ্ছে হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে দেখো হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়াতে কি হয়েছে, এখানে এ উৎপন্ন হয়েছে। এটা কি? তাহলে একটা হাইড্রোজেনকে সরায় ফেলো, তাই হয়ে যায়। একটা হাইড্রোজেনকে সরাইলে C3H7 হয়ে যায়, আর একটা ক্লোরিন এখান থেকে বসে যাবে, এখানে ক্লোরিন 2টা হবে। ঠিক আছে, আর কি হয়েছে, এখানে HCl তো আছেই, তাহলে এ পাওয়া গেছে, এটা হচ্ছে আমাদের এ। সো কি বলছে, এর সাথে আবার NaOH বিক্রিয়া করাইছে। আচ্ছা করাও। এ মানে হচ্ছে C3H7, তারপরে হচ্ছে কি Cl, এর সাথে NaOH রিঅ্যাকশন করো। তারপর কি বলছে, জলীয় দ্রবণ। আচ্ছা সমস্যা নাই, জলীয় দ্রবণে একটা তাপ দিয়ে দিলাম। এখন আসলে এখানে কি উৎপন্ন হয়েছে এটা বের করতে বলছে। খেয়াল করো এখানে সিএলটা ওই যে এন এর সাথে বিক্রিয়া করবে, উৎপন্ন করবে কি? NaCl, লবণ। ঠিক আছে, এইটা চলে গেছে, ডান। এখন আছে কি তাহলে? এখানে আছে হচ্ছে C3H7OH, এইখানকার তোমার OH, এইখান থেকে আরেকটা হাইড্রোজেন বের হয়ে যাবে, তাইলে C3H6 হয়ে যাবে। যেটা বের হয়ে গেল হাইড্রোজেনটা এইখান থেকে, ওইটা হচ্ছে ওই OH এর সাথে বিক্রিয়া করবে, করে উৎপন্ন করবে হচ্ছে H2O, উৎপন্ন করবে। ঠিক আছে, থাকে কি এটা C3H6, লিখে ফেলো C3H6। তার মানে আমার এইটাই হচ্ছে রাইট অ্যান্সার। আছে কোথায় এটা দেখো, C3H6 কত? এটা কি? কার্বন 3। কার্বন 3 মানে কি হয়? প্রোপ। আর হচ্ছে এটা অ্যালকেন, তাহলে প্রোপেন, না সরি অ্যালকিন, প্রোপিন আছে, এই যে দেখো, এই যে হচ্ছে প্রোপিন। বুঝছো? তো হয়ে গেছে রিঅ্যাকশন, একদম সহজ জিনিস, কঠিন কিছু না। এরপরে আসো 18 নম্বরটা, ব্রোমিন দ্রবণের বর্ণ কিরূপ হবে? ব্রোমিন দ্রবণের বর্ণ হচ্ছে, আমি একটু আগে বলছিলাম, লালচে হয়। ঠিক আছে, মুখস্থ একদম, লালচে হবে। ব্রোমিন দ্রবণের বর্ণটা লালচে হবে। এরপরে 19 নাম্বারটা, এখানে বলছে CH3CH2OH বিক্রিয়া উৎপন্ন করছে A আর হচ্ছে H2। দেখো এটাও কিন্তু খুব সহজ, খুবই সহজ জিনিস। এইখান থেকে আমাদের কি আছে, CH3CH2OH, তাই না? এখন যদি আমরা এটা ভাঙি তাহলে কি পাওয়া যাবে? CH3CH2 পজিটিভ হবে, আর OH যেটা, এটা হচ্ছে নেগেটিভ হবে, তাই না? আচ্ছা এরপরে এইখান থেকে আবার ভাঙো, এখান থেকে CH2, একটা হাইড্রোজেন এখান থেকে কি হয়ে যায়, এখান থেকে বের হয়ে যায়। বের হইলে কি হবে, একটা হাত ফাঁকা হয়ে যাবে, সো এই হাতটা এখানে বসে যাবে। ঠিক আছে, আগে একটা ছিল, একটা ফাঁকা হাত বসে গেছে, এইখানে হচ্ছে CH2। আর এই যে Hটা বের হয়ে গেল, H প্লাস, এইটা OH এর সাথে বিক্রিয়া করবে, করে উৎপন্ন করবে হচ্ছে H2O প্লাস। কি হবে প্লাস, হচ্ছে এই যে এটা C2H কত, H4, C2H4। দেখো এটা কোথায় আছে, ও এটা হচ্ছে আমার বের হয়ে গেল C2H4। এখন এই C2H4টা আসলে কি? এটা হচ্ছে আমাদের অ্যালকিন। অ্যালকিনের সংকেত কি? অ্যালকিনের সংকেত হচ্ছে CnH2n। তো CnH2n কোথায় আছে দেখো, এই যে 1 নাম্বারটা CnH2n। বুঝতে পারছো? তাহলে রিঅ্যাকশন না করে তুমি কিন্তু এটা বের করতে পারবে না, রিঅ্যাকশন করতে হবে, দেন দেখতে হবে যে এটা আসলে কোন মৌল, মানে কোন সংকেতের
তোমার বিক্রিয়াটা আসছে। এরপরে আমরা এখান থেকে রাইট অ্যান্সারটাকে বেছে নেব, ঠিক আছে? এরপরে আসো আমরা অন অফ দ্য লাস্ট এমসিকিউ চলে আসছি। আমরা তোমাদেরকে 20টা এমসিকিউ দেখালাম। এই 20টা এমসিকিউ মোটামুটি আমি চেষ্টা করছি তোমাদের ক্রিটিক্যাল যে এমসিকিউগুলো আসতে পারে বা তোমাদের সিকিউতে হেল্প করতে পারে এরকম এমসিকিউ যেগুলো, সেইগুলো কিন্তু আমি চুজ করে মাত্র 20টা তোমাদেরকে সলিউশন করে দিলাম। ওকে, সো চলো আমরা লাস্টেরটা শুরু করি। তো কি বলছে এখানে, বলছে কোন যৌগটিকে অলিফিন বলা হয়? অলিফিন মনে রাখবা, অ্যালকিন যেগুলা, অ্যালকিনগুলাকে অলিফিন বলা হয়। অ্যালকিন কোথায় আছে? এটা অ্যালকাইন, এটা হবে না। অ্যালকিন, এটা অ্যালকেন, এটাও হবে না। এটা হচ্ছে অ্যালকিন, এটাও হবে না। এটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিনগুলোকে কি বলা হয়? মনে রাখবা, অ্যালকিন, যত অ্যালকিন আছে সব অ্যালকিনগুলোকে আমরা কি বলি? অলিফিন বলি, ঠিক আছে? অ্যালকিন, এটা ক হবে, বুঝতে পারছো? সো এই হলো মোটামুটি আমাদের 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগছে। কমেন্ট করে জানাবা ক্লাসটা কেমন লাগছে, এবং যদি কোনো ক্লাসের মধ্যে বুঝতে সমস্যা হয় সেটাও কমেন্টে বলতে পারো, তাহলে আমি কমেন্টের রিপ্লাইয়ে তোমার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো আশা করি কালকে এক্সামটা একদম ধোঁয়া দিবা, খুব ভালো এক্সাম দিবা। সবার জন্য দোয়া থাকবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে অন্য কোনো সাবজেক্টের অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।